হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে। আজকের এই ভিডিওটি সেই সব বন্ধুদের জন্য খুবই স্পেশাল হতে চলেছে যারা দামি স্পোর্টস বাইক পছন্দ করে। আর তাদের বাড়ি যদি বাংলাদেশে হয় তাহলে তো কোনো কথাই নেই, কারণ এই ভিডিওতে আমি তোমাদের দেখাতে চলেছি বাংলাদেশের সবথেকে দামি 5টি স্পোর্টস বাইক। বর্তমানে এই বাইকগুলির একটিও কেনার ক্ষমতা আমার নেই। তোমাদের মধ্যে কারোর কাছে এই বাইকগুলির মধ্যে একটিও থাকলে কমেন্ট করে জানাবে। তো বন্ধুরা, বেশি সময় নষ্ট না করে চলো দেখে নেওয়া যাক আমাদের এই লিস্টে কী কী বাইক রয়েছে। আমাদের এই লিস্টে প্রথমেই যে বাইকটির কথা বলবো সেটি হলো কাওয়াসাকি নিনজা 125। এই বাইকে আছে 125 সিসি সিঙ্গেল সিলিন্ডার 4 স্ট্রোক BS6 ইঞ্জিন উইথ 6 ম্যানুয়াল গিয়ার্স, যার ম্যাক্সিমাম পাওয়ার 14.80 bhp আর ম্যাক্সিমাম টর্ক 11.70 নিউটন মিটার। আর আছে লিকুইড কুলিং অ্যান্ড ফিউল ইঞ্জেকশন সিস্টেম। এই বাইকে আছে 13 লিটারের ফিউল ট্যাঙ্ক ক্যাপাসিটি আর মাইলেজ দেয় মোটামুটি 40 কিলোমিটারের কাছাকাছি। এই বাইকের সামনের চাকায় আছে টেলিস্কোপিক সাসপেনশন আর পেছনের চাকায় আছে ইউনিট ট্র্যাক গ্যাস চার্জ শক অ্যাবজর্বার উইথ অ্যাডজাস্টেবল প্রিলোড। আর আছে সিঙ্গেল চ্যানেল ABS ব্রেকিং সিস্টেম। এই বাইক থেকে মোটামুটি 120 কিলোমিটারের কাছাকাছি টপ স্পিড পাওয়া যায়। এই বাইকটির দাম বাংলাদেশি টাকায় প্রায় 5 লাখ টাকার কাছাকাছি। এরপর আমাদের এই লিস্টে যে বাইকটি রয়েছে সেটি হলো সুজুকি GSX-R ডুয়েল ABS। এই বাইকে আছে 149 সিসির সিঙ্গেল সিলিন্ডার 4 স্ট্রোক BS6 ইঞ্জিন উইথ 6 ম্যানুয়াল গিয়ার্স, যার ম্যাক্সিমাম পাওয়ার জেনারেট করে 18.9 bhp আর ম্যাক্সিমাম টর্ক জেনারেট করে 14 নিউটন মিটার। এছাড়া আছে লিকুইড কুলিং অ্যান্ড ফিউল ইঞ্জেকশন সিস্টেম। এই বাইকের সামনের চাকায় আছে টেলিস্কোপিক সাসপেনশন আর পেছনের চাকায় আছে লিঙ্ক টাইপ স্কোয়াল স্প্রিং সাসপেনশন। এই বাইকে আছে 11 লিটারের ফিউল ট্যাঙ্ক ক্যাপাসিটি আর মাইলেজ দেয় মোটামুটি 38 কিলোমিটারের কাছাকাছি আর টপ স্পিড পাওয়া যায় মোটামুটি 130 কিলোমিটারের কাছাকাছি। এছাড়া এই বাইকে আছে ডুয়েল চ্যানেল ABS ব্রেকিং সিস্টেম। এই বাইকটির দাম বাংলাদেশি টাকায় প্রায় 4,67,000 টাকার কাছাকাছি। এরপর আমাদের এই লিস্টে যে বাইকটির কথা বলবো সেটি হলো ইয়ামাহা MT-15 ভার্সন 2। এই বাইকে আছে 155 সিসির সিঙ্গেল সিলিন্ডার 4 স্ট্রোক BS6 ইঞ্জিন উইথ 6 ম্যানুয়াল গিয়ার্স, যার ম্যাক্সিমাম পাওয়ার 18.1 bhp এবং ম্যাক্সিমাম টর্ক 14.1 নিউটন মিটার। এছাড়া আছে লিকুইড কুলিং অ্যান্ড ফিউল ইঞ্জেকশন সিস্টেম। এই বাইকে আছে 10 লিটারের ফিউল ট্যাঙ্ক ক্যাপাসিটি আর মাইলেজ দেয় মোটামুটি 48 কিলোমিটারের কাছাকাছি। এই বাইকের সামনের চাকায় আছে আপসাইড ডাউন ফোক সাসপেনশন আর পিছনের চাকায় আছে মনোক্রস সাসপেনশন। আর ব্রেকিংয়ের কথা বললে এই বাইকে আছে ডুয়েল চ্যানেল ABS ব্রেকিং সিস্টেম। এই বাইক থেকে মোটামুটি 130 কিলোমিটারের কাছাকাছি টপ স্পিড পাওয়া যায় আর এই বাইকটির দাম বাংলাদেশি টাকায় প্রায় 5,25,000 টাকার কাছাকাছি। এরপর আমাদের এই লিস্টে যে বাইকটি রয়েছে সেটি হলো KTM Duke 125। এই বাইকে আছে 125 সিসির সিঙ্গেল সিলিন্ডার 4 স্ট্রোক BS6 ইঞ্জিন উইথ 6 ম্যানুয়াল গিয়ার্স, যার ম্যাক্সিমাম পাওয়ার 14.3 bhp আর ম্যাক্সিমাম টর্ক 12 নিউটন মিটার। এছাড়া আছে লিকুইড কুলিং অ্যান্ড ফিউল ইঞ্জেকশন সিস্টেম। এই বাইকের সামনের চাকায় আছে 43 mm ডায়ামিটারের USD ফোক সাসপেনশন আর পেছনের চাকায় আছে 10 স্টেপ অ্যাডজাস্টেবল মোনোশক সাসপেনশন। আর আছে সিঙ্গেল চ্যানেল ABS ব্রেকিং সিস্টেম। এই বাইকে আছে 13.4 লিটারের ফিউল ট্যাঙ্ক ক্যাপাসিটি আর মাইলেজ দেয় মোটামুটি 40 কিলোমিটারের কাছাকাছি এবং টপ স্পিড পাওয়া যায় মোটামুটি 120 কিলোমিটারের কাছাকাছি। এই বাইকটির দাম বাংলাদেশি টাকায় প্রায় 4,75,000 টাকার কাছাকাছি। এরপর আমাদের এই লিস্টে সবথেকে শেষে যে বাইকটি রয়েছে সেটি হলো ইয়ামাহা R15 ভার্সন 4। এই বাইকে আছে 155 সিসির সিঙ্গেল সিলিন্ডার 4 স্ট্রোক BS6 ইঞ্জিন উইথ 6 ম্যানুয়াল গিয়ার্স, যার ম্যাক্সিমাম পাওয়ার 18.1 bhp এবং ম্যাক্সিমাম টর্ক 14.2 নিউটন মিটার। এছাড়া আছে লিকুইড কুলিং অ্যান্ড ফিউল ইঞ্জেকশন সিস্টেম। এই বাইকে আছে 11 লিটারের ফিউল ট্যাঙ্ক ক্যাপাসিটি আর মাইলেজ দেয় মোটামুটি 45 কিলোমিটারের কাছাকাছি। এই বাইকের সামনের চাকায় আছে আপসাইড ডাউন ফোক সাসপেনশন আর পিছনের চাকায় আছে মনোক্রস সাসপেনশন। এই বাইক থেকে মোটামুটি 140 কিলোমিটারের কাছাকাছি টপ স্পিড পাওয়া যায় আর এই বাইকটির দাম বাংলাদেশি টাকায় প্রায় 5,95,000 টাকার কাছাকাছি। তো বন্ধুরা, এই ছিল টপ 5 মোস্ট এক্সপেন্সিভ বাইকস ইন বাংলাদেশ। ভিডিওতে দেখানো প্রত্যেকটি বাইকের দাম আমি ঢাকার অন রোড প্রাইস বলেছি, তো অন্য জায়গায় এর দাম একটু উপর নিচে হতে পারে।
তো বন্ধুরা, আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো। তো চলো, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।